আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন। আজকের বিষয় 21শে নভেম্বরের গ্রেনেড হামলা এবং বিশাল হত্যাযজ্ঞ সম্প্রতি রায় হয়েছে এবং এই রায়ে দুইজন বাংলাদেশে বহুল খ্যাত রাজনীতিবিদ জনাব তারেক রহমান এবং আরেকজন ওই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ অভিযুক্তদের সকলকেই মুক্তির আদেশ দিয়েছে আদালত। আদালতের রায়ের উপরে কোনো কথা নাই, কিন্তু কথা হলো এই যে দীর্ঘ সময় একজন পরবাস প্রায় 17 বছর, আরেকজন প্রায় 17 বছর জেলখানায় লুৎফুজ্জামান বাবর সাহেব এবং অন্যান্য যারা ধৃত হয়েছেন তারাও, এর দায় দায়িত্ব কে নেবে? নিচের কোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের ফলেই লুৎফুজ্জামান বাবর সাহেবের দীর্ঘ কারাবাস এবং অন্যান্য আসামিরা যারা দেশের বাইরে থেকে এই শাস্তি থেকে বের হয়েছেন তাদের আয় রোজগার বা তাদের যে পারিবারিক যে বন্ধন, সে বন্ধনটিকে তারা টিকিয়ে রাখতে পারেনি। আমি মনে করি এখন সময় হয়েছে যে এই যে তথাকথিত পলিটিক্যাল মামলা বা রাজনৈতিক মামলা, এখান থেকে বাংলাদেশকে বের করে আনতে হবে এবং এই যারা ভুক্তভোগী তাদেরকে অবশ্যই যোগ্য ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে, সেটা একদিক। অপরদিকে যারা যারা দায়ী তাদেরকে কঠোর বিচারের আওতায় আনতে হবে। এখানে উল্লেখ্য যে আমরা দেখছি যে রুনি সাগর একটি হত্যাকাণ্ড হয়েছে, তার কিন্তু বিচার হয়নি। এটি যেরকম আমরা বলতে পারি, অপরদিকে যদি দেখা যেত যে এর কারণে এমন কিছু লোক পানিশমেন্ট পেল যে তারা আসলে এটার সাথে জড়িত না, কিন্তু অবশ্যই কেউ না কেউ খুনটাটি করেছে। 21শে আগস্ট যে হামলাটি হয়েছে কেউ না কেউ তো এটি করেছে, কিন্তু যারা করেছে তারা বাদ দিয়ে অন্য লোক যদি সাফার করে, সেটা রাজনৈতিক কারণেই হোক বা কর্মকর্তাদের ভুলের কারণেই হোক, এটা চলতে পারে না। আইনের ভাষায় কথা আছে যে আনুমানে নির্ভর করে কাউকে শাস্তি দেওয়া যাবে না। এই ক্ষেত্রে বলবো যে আদালত অবশ্যই এটির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবেন এবং নিরীহ লোকদেরকে আদালত এখানে যেরকম রক্ষা করার চেষ্টা করেছেন, ভবিষ্যতেও নিরীহ লোকেরা যেন নিগৃহীত না হন, এই জন্য কঠোর আইন জারি করবেন, কঠোর নির্দেশনা দিতে হবে। কারণ এই ভুলের কারণে একটা মানুষের, তার পরিবারের দুরবস্থার সৃষ্টি হবে, আর্থিক দুরবস্থার সৃষ্টি হবে এবং জনজীবনে হেয় প্রতিপন্ন হয়ে থাকবেন। এটি কিছুতেই মেনে নেওয়া যায় না। বাংলাদেশের মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন মহামান্য আদালতকে বলবো এ বিষয়ে সুষ্ঠু তদন্ত এবং দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ। পৃথিবীর সকল মানুষ সুখী হোক। বাংলাদেশ অনেক অনেক সুন্দরভাবে এগিয়ে যাক বিশ্বের মানচিত্রে, এই কামনায় এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ মানব জোট জিন্দাবাদ।